Assalamu alaikum, welcome back to my channel Rana Shakha Blogs UK and Gardening. তো মাশাআল্লাহ আজকে আপনার লগে কিছু লাউ গাছ লই আইলাম যে আমার বাকপ গাছ আছিল ঘরের বাকপ গাছটা আপনার লগে একটু শেয়ার করাম। তো দেখতে পারা এইগুলোর আসলে পর চেঞ্জ করবো। মাশাআল্লাহ যে ঘরের মাঝে গাছগুলো রাখছিলাম গাছটার সারাটা দেখতে পারা অনেক লম্বা হয়ে গেছে। তো একটু ডরাইয়া রাখছি ওই বাড়া নিলে তো ওয়েদারটা বেশি খারাপ, তাহলে কিছু প্লান্টস আমি ব্যাকআপ রাখছিলাম। তো প্রথমে সবটি সারা আপনারা লগে শেয়ার করে মাশাআল্লাহ লাউ গাছটা দেখতে পারা ঘরের ভিতরে খুবই সুন্দর। তো আশা করলাম আমরা একটু ওয়েদারটা বালা পাইতাম, বালা পাইলে আমরা গাছটা থেকে বাইরে নেবো। তো এগুন থেকে একটু সুন্দর সুন্দর খইরা পর চেঞ্জ করবো, খইরা কিছু খাবারও দিব দেয়া গরু রাখবো। এরপরে গাছটার কিলা আছে আপনারা অবশ্যই দেখবা। মাশাআল্লাহ গাছটা ঘরের ভিতরে খুবই সুন্দর। আর বাড়ার যে লাউ গাছ আছে এগুলো তো অবশ্য আপনারা আপডেট পাইবা, এগুলোর অবস্থা বেশি ভালো নাই। সবটির পাতা ইয়ালো হইয়া পাতাটা নষ্ট হয়ে গেছে, খালি গাছের গুঁড়োই আছে। তখন আমরা নতুন মাটি ব্যবহার করবো, নতুন মাটি ব্যবহার কইরা এটার মাঝে কিছু খাবার দিব, খাবার দেয়া এটা গাছটা একটু বেগ ফটো নিব। তো জানলাম না দেশে আর আসলে কতটুকু সাকসেসফুল হইব। ওয়েদারটা তো সব সময় প্রত্যেক দিনই হইতে হইবা মেঘার বৃষ্টি। মাশাআল্লাহ গাছের গুঁড়াটা দেখতে পারা ঘরের ভিতরে থেকে খুবই সুন্দর রয়েছে, খুব স্ট্রং লাগে রোদটা। তো ওগুলি আমার আশা ভরসা, কারণ বাইরে যেগুলো আছে এগুলো তো আশা ছাড় দিছি। তো গরুর গুণ দিয়ে একটু আশা করলাম যদি ওয়েদার ভালো থাকে আর একটু লং সামার পাই তাহলে আমরা কিছু ফলন পাইমু, আর নাইলে তো আর কিছু করার নাই। আর মেনলি আসলে গরুর ভিতরে রাখাও কষ্ট হয়ে যায়, ইনাফ স্পেস না থাকায় রাখার জায়গার একটু অভাব। তো আমরা এক্সট্রা পাতা যে এক্সট্রা ডাল আছে এগুলো একটু ছাঁটাই করবো, কারণ গরুর ভিতরে অনেক ড্যাম দিলেছে। তো পাতার টাইম একটু ছাঁটাই কইরা দরকার এগুন দিয়ে কোনো তরকারিও বানাইয়া খাইমো। মাশাআল্লাহ সবটি পট আমরা চেঞ্জ করছি, আর গাছটা সবটি গাছ দেখতে পারা ভেরি হেলথি। এখন আসলে যে গাছটা লম্বা ওর আসলে বাঁচনার দরকার, এটা তেমন বেশি না, 4 থেকে 5টা লাউ গাছ এক্সট্রা রাখছি। এগুলো তো আগে হয়েছে, এগুলো তো ঘরের ভিতরে আমি বাকপ রাখছিলাম, আর ওদের ডরাইয়া ওদের যে বাড়া গাছগুলো আছে সবটি নষ্ট হয়ে গেছে। কোন গাছ আশ্রয়ের পরে আমরা দেখতে পারা অর্গানিক সিউইড ওটার মাঝে মিক্স হইয়া স্প্রে করবো। আসলে এটা যে সিউইডটা দেখা খুবই উপকারী, পাতাটাও সবুজ থাকে। আর এই জিনিসটা আসলে খুবই আমরা ভালো পাইছি, গাছের একটু খুব উপকার করে। আর এর ফলে কিছু খাবার দিয়ে রাখবো, যেটা সিউইডটা আপনারা পরিমাণ মতো মেজারমেন্টে লইয়া পানির মাঝে মিক্স করবা। এগুলো লেখা আছে কতটুকু পানি আর কতটুকু সিউইড লাগে, দিয়ে আপনারা ব্যবহার করিলা এটা স্প্রে করে লিবা। এটা দেখতে পারা অর্গানিক সিউইড, এটা গাছের লাগে খুবই উপকারী। তো পরিমাণ মতো লইয়া আমরা বোতলের মাঝে পরিমাণ মতো ওয়াটারও দিছি, ওয়াটার দিয়ে এটা একটু শেক করবা, এটা মিক্স কইরা স্প্রে করবা।
গাছের চতুর্দিকে আমরা দিলাম। আর এখন আমরা এপসন সল্ট কম ইউজ করি, ওটা থেকে আমরা বালা একটু রেজাল্ট পাইছি। পাতাটাও সবুজ থাকে, এপসন সল্ট আর ব্যবহার করা লাগে না, এটাকে খাম করিলে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো, যে আমি বাকব দেখাইলাম। আর ভিডিওটা বিশেষ করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর কিলো হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে কইবা, আর আপনার অবস্থা কিন্তু একটা কইবা। আর চতুর্দিকে তো দেখলাম অবস্থা কেউরও ভালো নাই, কারণ মেঘ বৃষ্টি, ওয়েদারটা একটু ক্লাউড। তো একটা আগে রোদ রোদ রয়ে যাইছিল, শনিবার আইন্দার হইলে মেঘ আবার ফতে। আমার সকল তো খাম শেষ, আমরা খাম করছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আমরা পানি টানি দিয়ে রেডি করলাম। গাছটার পর চেঞ্জ করার পরে কিছুটা পানি, হালকা পানি দিলাম, এটা তো ঘরের ভিতরে থাকবো। আমরা গাছের গুঁড়ার মাঝে কিছু প্লান্ট ফুডও আমরা ব্যবহার করলাম, যা রেডি করবো। তো আমরা প্রথমে গাছটা সবটা রেডি করে যে খাবার দাবার দিলাম, আমরা উইন্ডো সিলও রাখবো। তো উইন্ডো সিলও রাখার পরে আপনারা 10 দিন পরে দেখতে পারবা গাছটা কিলা হয়। মার্শাল্লাহ, সবটা হালকা হালকা আমরা খানি দিলাম। তো আমরা দেখতে পারা সকলটা অর্গানিক জিনিস মিলে আমরা একটু ফার্টিলাইজার বানালাম, সাফাতা হলর কুসা সকলটাই আছে। তো আমরা এক স্পুন 2 স্পুন কফিও দিলাম, কিছু কফিও মিক্স করলাম, যে আমরা এরপরে হলদি পাউডার, কিছু বানানা ইত্যাদি। আসলে মাস কইরা এখন তো মেঘ বেশি বেশি, এটার আমরা সবটা মিক্স কইরা এখনো গাছা গুড়াত দিব। তো আমরা ফার্টিলাইজারটা দেখালাম কিতা কিতা মিক্স করে আমরা যে পটের মাটির গুঁড়ার সাইডে দিব, কারণ এটা তো ঘরের ভিতরে বেশি ব্যবহার করলে ফুক আইব। তো সকলতে আমরা এটা মিক্স কইরা মাটির নিচে দিলে আমরা দেখতে পারা বর্তা লাখান বানাইছি, কারণ এটা ড্রাই হয়ে যায়। এর মাঝে খোলা সরি আন্ডাও দেওয়া, সবটার এখন মিক্স কইরা আমরা পটের গুঁড়ার সাইডে দিয়ে দিলাম। ঠিক আছে, সময় আমরা পানি ব্যবহার করবো, এটা তাকে স্প্রেড আউট হইব। তো আমরা সবটা অর্গানিক ব্যবহার করলাম। এটা রেডি করে আমরা 5 থেকে 6 ঘন্টা আমরা রাখবো, রাখার পরে আমরা এটা ইউজ করবো। তোমরা অনেক সময় রাখার পরে আমরা এটা আসলে রেডি টু ইউজ। আমরা এখন আস্তে আস্তে গাছের গুঁড়ার সাইডে দিয়ে ব্যবহার করবো। কিছু হালকা খাবার দিলাম ঘরের ভিতরে, গাছটা থেকে আরও ইমপ্রুভ হয়নি। সকল যে ফার্টিলাইজার দিলাম এটা তো অবশ্য আপনারা দেখাইছি এটা অর্গানিক। তো কিলা ব্যবহার করাম আপনারা দেখতে পারা, এটা বর্তা বানাইছি, বর্তা বানাইয়া গাছের গোড়ার সাইডে দিয়ে মাটি কুদিয়া এটা ডাইকে রাখি দিব। আসলে সকলটাই ট্রাই করাম, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো মাটি দিয়ে হালকা মাটি দিয়ে আপনারা গুঁড়ে রাখি দিবা। তো দেখতে পারা চতুর্দিকে আমরা দিলাম। আশা করি এটা থেকে যে সময় আমরা পানি ব্যবহার করবো এটা থেকে আস্তে 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 মেল্ট হয়ে যাইব। তো মার্শাল্লাহ এগুলো আপনারা দেখতে পারা আফটার যে ফার্টিলাইজার দেওয়ার পরে আমরা 10-11 দিন বাদের রেজাল্ট, গাছটা অনেক লম্বা হয়েছে। আমরা রেজাল্ট আপনারা দেখতে পারেন, আমরা যে 10-11 দিন পরে ফার্টিলাইজার দেওয়ার পরে মার্শাল্লাহ গাছটা অনেক লম্বা হয়েছে। আপনারা দেখতে পারা নিলে সিলিং গজ আর কি এটা হইলো, এটা লাস্ট আমরা যে সার ব্যবহার করছি, ব্যবহার করার পরে ফর চেঞ্জিং করে 10 থেকে 11 দিন পরে আমরা এই আপনারা যে ভিডিওটা দেখলাম এটা আপ টু ডেট।
মাশাআল্লাহ সকলটি গাছই আসলে যে সার ব্যবহার করছি, ফার্টিলাইজার ব্যবহার করছি, আমরা ফলন পাইছি। ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।